আপনি কিছু বলবেন? জি। কিছু বলে বলেন, এইভাবে তাকায় থাকলে তো মানুষজন খারাপ ভাববে। আপনার গাছ লাগবে? কোনটা লাগবে বলেন, আমি দিতেছি। অনিল ভাই তাড়াতাড়ি যাই, কাজ আছে। মাঝি, মেয়েটাকে এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মাই, ঢাকাতে চান্স পাইছিল। বাপে আর দাবার দেন। মানুষ তো পড়াশোনা করার সুযোগ পায় না, আমি চান্স পেয়েও গেল না। নাম কি? নাম মঞ্জুরি লতা। মঞ্জুরি, কেমন আছেন আপনি? আমরা কি পরিচিত হতে পারি? আপনি নৌকার ওই লোকটা না? আপনি আমার নামও জানেন? যে ফুলটার নাম জানি না, ওই ফুলটা যদি ভালো লেগে যায়, নাম জানার চেষ্টা করা তো স্বাভাবিক, তাই না? বললেন না তো আপনি কি কি কাজে আসছেন এখানে? একটা বিদেশি এনজিওতে আছি, আরো 3 মাস এই অঞ্চলে কাজ করতে হবে। আমি যাই। আমাদেরকে হঠাৎ করে আবার দেখা হয়ে যেতে পারে। দেখা হওয়াটা কি খুব বেশি জরুরি? আল্লাহ হাফিজ। কাকা চলেন। কেমন আছেন? ভালো আছি। মোবারক সাহেবের চায়ের দোকানটা খুঁজছিলাম, শুনলাম অনেক জনপ্রিয়, আপনি চেনেন? মোবারক সাহেবের চায়ের দোকান? ভাই চলেন, সামনে একটা ভালো চায়ের দোকান আছে, দেশে খাঁটি গরুর দুধের চা, প্রাণ করে দিতে হবে। চলেন। আপনি শহর সাইডা এই যে গ্রাম ডোবা এর মধ্যে কিসের জন্য আসলেন? একটা চাকরি করি তো, বিভিন্ন জায়গায় যেতে হয়। 3 মাস থাকবো এখানে, 3 মাস পরে হয়তো আর একটা জায়গায় পোস্টিং হয়ে যাবে। আমি রাতের খাবার খেতে আসছিলাম, হঠাৎ করে আপনাদেরকে দেখলাম, ভাবলাম গিয়ে একটু কথা বলি। হ্যাঁ ঠিক। এই রাতের বেলা যদি একটা ছেলের সাথে হাঁটতে দেখে, সবাই যে কি ভাববে। একটু সামনে তো যেতে পারি নাকি? এক কাপ চা খাই বা একটু। আচ্ছা, আপনি বিনিময় প্রথা পছন্দ করেন? সেটা কেন? এই ধরুন, আমি আপনাকে বই দিব, বিনিময়ে আপনি আমাকে গোটা নার্সারি ঘুরিয়ে দেখাবেন। আমি প্রেমিক হিসেবে খারাপ না। সেটা জানি বলেই তো আপনাকে প্রশ্রয় দিতেছি। আশ্রয় দিবেন না, এটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। কথা বলা যাবে না, আর ঢাকা থেকে আসা ছেলের সাথে তো আরো কথা বলা যাবে না। আপনি বহুত পারছেন, এবার আল্লাহর রাস্তে একটু থামবেন। আমার তো একটা মান সম্মান আছে নাকি? মানুষজন নানান রঙের কথা কয়। আমার মঞ্জুরি ওই টাকাওয়ালা পোলা দেখা ওর গলায় ঝুলে পড়তেছে। তোমরা নিশ্চিন্ত থাকো, আমি এরকম কোনো কাজ করবো না। একটা প্রশ্ন করবো, নারী আসলে কিসে আটকায়? কে কোথায় আটকায় সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি আটকাই মায়া। সুপারি গাছে কাঠ বিড়ালি আমার মায়া আটকাই। আর আপনি তো সমান মানুষ। অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না, এই অনিয়ন্ত্রিত অনুভূতিকে ভালোবাসা বলে। আমার বসবাসী জলের গানে, শহরের ইট পাথর আমার জন্য না। কেমন আছেন? ভালো। তা কারোর জন্য অপেক্ষা করতেছে নাকি? ভাই কোনো প্রেমিকা জড়ি ফেলেছে নাকি আবার? শরীফ ভাই, আপনার গ্রামে রিক্সা পাওয়াই দুর্লভ, প্রেমিকা তো অনেক দূরের ব্যাপার, তাই না? আমার সব ফাঁকি দেবে না, আমি সব বন্ধ করলে সব কিছু ফকফকা দেয়। বুধবারে একটা মেয়ের সঙ্গে ঘুরতে দেখলাম, মেয়ের মেধাবী। তা ভাই প্রেমে টেমে করছেন নাকি? প্রেমে করলে তো পড়াই যায়, তাকে তো আমার প্রেমে করতে হবে নাকি? সমস্যা নেই, চালিয়ে যা। আর কোনো সমস্যা হলে আমি তো আসি। প্রেমের ভটকালি করতে আমার খুব ভালো লাগে। তো সময় লাগলো, কখন থেকে অপেক্ষা করতেছি। বাড়িতে কত কিছু সামাল দিয়ে আসতে হয় জানেন? আপনি ভালোবাসেন ভালো কথা, বেশি আবেগতাড়িত হতে যাবেন না। না পাওয়ার ব্যথাকেও উপভোগ করতে হবে। আমার আব্বা আমার বড় চাচা ছেলের সাথে বিয়ে ঠিক করে রাখছে। আপনি বড্ড দেরি করে আসলেন শুনেছেন? হ্যাঁ মঞ্জুরা বলো। আরে কি কো, আমার একটা মাইয়া, আমার যদি সামর্থ্য থাকতো ওর সারা শরীর আমি সোনা দিয়ে একের মুড়ে দিতাম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ও ভালো। মঞ্জুরিকে আমি কিছুটা চিনি, যতটুকু জানি ও তো স্টুডেন্ট। তুমি সেই ছেলে যে আমার মঞ্জুরির মাথাটা নষ্ট করছো। ওই বেটাই জোরে ফেলা বেটা, 12টার মধ্যে আমার যাইতে হইব। আপনি আব্বার এই কথা বলতে গেছেন কেন? আপনি আমার বুকের ভিতরে কষ্টটা বুঝতে পারছেন না। কষ্ট যদি দেখা যেত তাহলে তো বুঝতে পারতাম, আমারটাও বুঝতে পারতাম। মন চায় অনন্তকাল আপনার হাত ধরে থাকি, হয়তো ওই অনুভূতির নামই ভালোবাসা। আমি শফিক ভাইয়ের সাহায্য নেব,
উনি বলেছিলেন আপনাকে পাইয়ে দিতে সাহায্য করবেন। শফিককে আমার বন্ধু ঢাকবাজারে থাকেন। আপনি বলে আমার তন্ন করে খুঁজতেছেন। জি ভাই, যে মানুষটাকে এক পলকে এত ভালোবেসে ফেললাম, পলকের মধ্যে মানুষটা বিয়ে হয়ে যাচ্ছে ভাই। আপনার সাহায্য দরকার ভাই। মঞ্জু তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাছাড়া জানলার বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ নাকি গুন্ডা পকে তেল আপনার যে একটা ক্ষতি করে হাত পা ভাঙে দেয়, তাহলে কি হয় কোন? আমি এমনি তো মঞ্জুকে ছাড়া থাকতে পারবো না। মঞ্জুকে আপনার ভালোবাসে, রাজি হলে আমি টপ করে বিয়ে দিতাম। বিয়ে দিতে আর বিয়ে খাইতে আমার যে মজা লাগে। ঘটনা তাহলে কোন দিকে যাইতেছে না? আপনি তাহলে ভুলে যাওয়ার চেষ্টা করতেছেন না কেন? পারছি না। আমি যদি মঞ্জুরিকে না পাই, আমার মনে হয় উল্টাপাল্টি কিছু একটা হয়ে যাবে। আপনি লিয়া দিন কোরবানির ঘাটে আসবেন, আমি নিয়ে আসবো, আপনার কথা দিতেছি। ভাইয়া আমি এসেছি, কথা দিয়েছিলাম না, আমি কথা দিলে কথা রাখি। এত সুন্দর বউ ভাবনা ভাবতে দেয় কিন্তু কিন্তু নিজে বিয়ে করা লাগছে। অবাক হইতেছে, আমি আসলে শোক না আরাফাত অল্লগে বিয়ে করেছিল। জলের দেশে আসলে সাঁতার শিক্ষা আসতে হয়, তাদের ভালো মানুষ, তাই কিছু কইলাম না, কাইটা গাঙ্গার চলে ভাসাই দিতাম।